এই সে জামালে আর রহমান, যেখানে দাঁড়িয়ে আল্লাহ রাসূল তার বিদায় হজের ভাষণ দিয়েছেন। সমগ্র মানবতার জন্য, সমগ্র মানব জাতির জন্য উনি যে বিদায় হজের ভাষণের যে নির্দেশনা দিয়েছেন, এই সে পাহাড় এবং এই সে আরাফার ময়দান, যেখানে দোয়া কবুল হওয়ার জায়গা। এবং আগামী হজের দিনে যে 7 জিলহজে আমরা এখানে চলে আসবো হজের উদ্দেশ্যে, এবং যে হজ হবে মুজদালিফা মিনা, সেই আরাফার ময়দানে আমরা পাক প্রস্তুতি হিসাবে আজকে এখানে আমাদের মল্লেম নিয়ে আসছে, আমাদের কাফেলা সবাই আসছে এখানে। এবং এই আরাফার ময়দানে আমরা সবাই আজকে হজের প্রাথমিক প্রস্তুতির জন্য সবাই এসেছি, এবং যাতে আমাদের ওই দিনের হজের সময় আমাদের আমরা যাতে শৃঙ্খলা অনুযায়ী আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে পারি, সেজন্য আল্লাহ পাক যে আরাফার ময়দান দোয়া কবুলের জায়গা, আল্লাহ রাসূল কর্তৃক স্বীকৃত, সেই আরাফার ময়দানে আজকে আমরা পাক প্রস্তুতি হিসাবে আমাদের কাফেলার সবাই এসেছেন। এবং জাবালে আর রহমানে আমরা উঠেছি, সেই পাথরের পাহাড়, যেখানে আল্লাহ রাসূল বিদায় হজের সমস্ত বাণী তার যিনি আমাদের উদ্দেশ্যে প্রচার করেছেন। এবং এই আরাফার মাঠ থেকে বিদায় হজের ভাষণের পরে সাহাবা একরামরা সবাই নিজের যার অবস্থানে সবাই দিক বিদিক ছুটে গিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তরে ওনারা চলে গিয়েছেন ধর্ম প্রচারের জন্য, এবং রাসূলের বাণী উম্মতের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। সেই বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল উনি আল্লাহকে এবং সবাইকে সাক্ষী রেখে আল্লাহর কাছে বলেছেন যে আমি আজ থেকে দিনে দাওয়াত পৌঁছাতে সক্ষম হয়েছে কিনা। তখন সাহাবারা সবাই একজোটে বললো হ্যাঁ আপনি পেরেছেন। তখন সেই দাওয়াতের বাণী নিয়ে সাহাবারা বিভিন্ন জায়গায় রওনা দিছে, এবং এই আরাফার মাঠের প্রস্তুতি চলতেছে এখনও। বিভিন্ন জায়গায় তাঁবু টাঙানো হচ্ছে, তাঁবুর কাজগুলো অসম্পূর্ণ এখনও আছে। আমরা প্রস্তুতি হিসাবে আজকে এসেছি।